উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় দিয়েছে উপজেলা শিক্ষক সমিতি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির শাহজাদপুর উপজেলা শাখা। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক যুগনিদ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবী নেওয়াজের সঞ্চালনায় বাংলাদেশ শিক্ষক সমিতির শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি ও কৈজুরী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাজী আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আব্দুল সালাম, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি ও পর্যনা এম.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়ারেস আলী, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও তালগাছি আবু ইসাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তার, পোতাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. শামীম হোসেন, শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নাহার, প্রধান শিক্ষক মহির উদ্দিন সরকার, আব্দুস সোবাহান, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার লাখি, জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, পুঠিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল সালাম, এমদাদুল হক, আব্দুল মালেক, এছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগণ বলেন, ইউনো মহোদয় দায়িত্ব পালনকালে শিক্ষা উন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ, শিক্ষার মনোনয়ন এবং শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতা শিক্ষক সমাজের মাঝে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি করেছে। পরে শিক্ষক নেতৃবৃন্দ ইউনো মাশফিকা হোসেনকে সম্মাননার স্মারক ও ফুলের তোড়া তুলে দেন। পরে এক আবেগঘন পরিবেশে তাকে বিদায় জানানো হয়। আমিরুল ইসলাম, ডিজিটাল শাহজাদপুর নিউজ। শাহজাদপুরের ট্র্যাজিক এন্ড প্যানিক মোমেন্টে আসলে স্যারের আবির্ভাব হয়েছিল শাহজাদপুরে। স্যার সেই সিচুয়েশনটা, সেই ট্র্যাজিক মোমেন্টটাকে খুবই সুন্দরভাবে ফেস করে এই শাহজাদপুরবাসীকে দারুণ একটি নির্বাচন উপহার দিয়েছে। বিদায় দেই। সেই বিদায় অনুষ্ঠানে কামরুজ্জামান স্যারের সাথে আজকের যাকে বিদায় দিচ্ছি স্যারের কথা হয়। প্রথম স্যার এখানে আসবেই না, কামরুজ্জামান স্যার সেই মুহূর্তে আমরা ওখানেই ছিলাম, বললো যে উনি হয়তো আসবে না। তারপরে উনি আসছেই আমরা বুঝলাম শুধু নির্বাচনটা শেষ করার জন্য। আসলে সত্যি তাই, নির্বাচন শেষ, স্যারেরও চলে যাওয়া শেষ। স্যার ঢাকাতেই ছিল, সেই পদোন্নতি নিয়ে আবার ঢাকাতেই যাচ্ছে। শুধু রেখে যাচ্ছে শাহজাদপুরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মনে একটি দাগ। আপনাদের মতো ইউনো স্যারের সাথে কাজ করি অনেকদিন। উপজেলা প্রতিষ্ঠা লগ্ন থেকে যে ইউনো স্যার আসছিল আজ পর্যন্ত আপনার বিদায় অনুষ্ঠানে আমরা বিচারক হিসাবে যদি মার্কিং করি, এই অল্প সময় আপনি যে চ্যালেঞ্জ নিয়ে এই পিচ্ছিল একটা স্টেশনে এসেছিলেন, আপনি চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। আপনি একজন দক্ষ, সুযোগ্য এবং আপনি পারেন। আমরা আপনাকে এই সনদ বিদায়ী সময় আন্দোলনের পরে যখন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বগুলো আমাদের কাছে আসলো সভাপতি হিসেবে, তখন এসে কিন্তু মনে হলো যে আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা ইউনোর কাজ করার অনেক সুযোগ আছে। আমরা হয়তো রাস্তাঘাট বা যে কোনো কাজে নিয়ে খুব বেশি ব্যস্ততা চলে যায় আমাদের, কিন্তু এই একটা সেক্টরে কেনার জন্য আসলে বেশি একটা সময় দিতে পারি না। আমার ক্ষেত্রেও আসলে একই ঘটনা ঘটেছে। আমাদের একজন স্যার বললেন যে আমি আসতে চাচ্ছিলাম না, আসলে কামরুজ্জামানের সাথে যে কোনো পদে একই জায়গায় আমরা কাজ করেছি, যার সাথে ওর সাথে মোটামুটি সখ্যতা ছিল। তো এই জন্য ফ্র্যাঙ্কলি ওকে বলে ফেলেছিলাম যে আমি আসলে আসতে যাচ্ছি না। সেটাই হয়তো আপনাদেরকে আপন মনে করতে দেখে বলে ফেলেছে। তো অনেকটা জোর করে পাঠানো এবং পরিস্থিতি সেবার শিকার হয়ে আমি আসছি, যার কারণে আমার প্রথম উদ্দেশ্য ছিল যে আমি ইলেকশনটা যেভাবেই হোক কোনো ধরনের ঝামেলা ছাড়া নির্ভেজাল যেন কাটাতে পারি। তো এই কাজটা করতে গিয়ে আমি প্রথমে আমাদের কালগাছি আবু ইসাক স্কুলের স্যারের কাছে আমি সবার সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রিজাইডিং অফিসারের তালিকা থেকে আপনাদের অনেকের নাম আমি